মোবিল ডাললাম ভিউয়ার্স। তো এটাতে 16.5 লিটার 7 লিটার মোবিল লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাকে আমরা দেখাবো 3 টনি লোবেল হুইলুডার সার্ভিসিং করব, ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, বিভিন্ন ফিল্টার চেঞ্জ করব। সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিবি খুব শর্টকাটভাবে, কীভাবে আপনাদের সুবিধা হবে যেভাবে ওভাবে দেখিয়ে দেব। তো আপনারা দেখতে থাকুন। আসলে একটা 3 টনি গাড়ির 17 লিটারের 17.5 লিটারের চেম্বার, ঠিক আছে। তা আমরা প্রথমে আপনার ডগনাটটা লুজ দেবো। ডগনাটটা লুজ দেওয়ার আগে ইঞ্জিন যেটা ঢালি আমরা ওখানে ক্যাপটা খুলে দেবো, তাহলে আমাদের মোবিলটা শর্টকাটে করে যাবে। তো অলরেডি আমরা আগেই চেম্বারে ডগনাট ছেড়ে দিয়েছি। এই যে অয়েল পড়তেছে এখানে পড়লো, এটা যখন ফুল ক্লিয়ার হবে তারপরে লাগাবো। ইঞ্জিন অয়েল ফিল্টারটা এখানে থাকে, এটা বামে খুলে ডানে টাইট হয়, তো সেটা আমরা খুলে নিয়েছি আগেই, ঠিক আছে। ফিল্টারটা খাওয়া থাকে। তো আমরা এখন নতুন ফিল্টারটা কীভাবে লাগাইতে হয় সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। আপনারা চোখ রাখুন, ইনশাল্লাহ নিজের গাড়ি যারা অপারেটিং করতেছেন আপনি নিজের গাড়ি নিজেই আপনি সার্ভিসিং করতে পারবেন। তো দেখতে তো এটা হচ্ছে ইঞ্জিন অয়েল ফিল্টার। এটা এখন আমরা সেট আপ করবো। এটা এই যে এভাবে বসাবেন, বসায় নর্মালি আস্তে আস্তে ঘুরাবেন। এটার বাজে লেগে যাবে, একদম সহজ একটা কাজ। এভাবে ঘুরাতে থাকবেন, হাতে একটু টাইট দিতে থাকুন, সমস্যা নেই। তারপর এভাবে আমরা টাইট করব, যতটুকু পরিমাণ টাইট লাগে অতটুকু পরিমাণে দিব, অত বেশি দেবো না, কমও দেবো না। ফিল্টারে একটা মতো আর কি, ঠিক আছে, যেন ফিল্টারটা কোনো বাঁকাও না হয়, বেল্টের চাপে ওইভাবে টাইটটা দেবো। ওকে 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 ডিজেল ফিল্টারগুলো খোলো। রাখো রাখো, ওটাও খোলো। এখন আমরা ডিজেল ফিল্টার গুলা খুলবো। রেখে দাও, এই যে নিচের ক্যাপ গুলো মুছে দাও, ভালো করে সুন্দরভাবে মুছে দাও। এগুলো হচ্ছে ডিজেল ফিল্টার। এভাবে ফিল্টারটা হালকা লাগিয়ে আগে তেলটা লোড করে নিবা, তাহলে পরে দিয়ে এসি পাম্প বেশি চাপা লাগে না। হ্যাঁ, এই যে এসি পাম্পটা চাপলেই ওই ফিল্টারটা ভরে যাবে। ইঞ্জিন অয়েল ঢালার আগে কিন্তু কাঠিটা উঠিয়ে নেবেন। কাঠিটা ডান পাশে কিন্তু পাম্পের নিচ দিয়ে থাকে, এই যে এই জায়গায়, ঠিক আছে, এই জায়গায় থাকে, কাঠির দাগ আছে। এই দাগ পর্যন্ত হচ্ছে আপনার ইঞ্জিনেরই, ঠিক আছে। একটা বসছে, এটারে টাইট করে ফেলে, একটা তেল বড় হয়েছে, এটা টাইট করে এখন আরেকটা ভরবো। দেখুন তেল আসতেছে, হ্যাঁ তেলটা আসতেছে। আপনি ইচ্ছা করলে খোলা তেল দিলে লোড করতে পারেন, সমস্যা নেই, এতে কোনো কিছু সমস্যা না। বললেও সমস্যা নেই, বললে একটা সুবিধা হচ্ছে যে জিনিসটা হাওয়াটা ছাড়তে কষ্ট হয় না, সহজে হাওয়াটা অফ অফ হয়েছে। তারপর টাইট দিয়ে দেবেন, ডান দিকে টাইট হয়, টাইটটা ডান দিকে হয়। এই যে ডান দিকে টাইট দিতে হয় বেল লাগিয়ে। এগুলার কিন্তু তেলের ট্যাঙ্কির ফিল্টার ভিতরে কোনো ফিল্টার নেই রে, বাইরে ফিল্টারটা থাকে, এই গ্লাস ফিল্টারটা, ঠিক আছে। আগে নিচের কপটিটা খুলে নেবেন, তারপরে দিয়া দাও 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 বলতেছে দাও। ওকে ওকে ওকে, বালতিটা দিচ্ছি। আগে নিচের বাড়িটা খুলে নিতে হয়, তারপরে উপরের ফিল্টারটা। ফুয়েল ফিল্টার কিন্তু এটার ভিতরে টোটাল হচ্ছে যে আপনার চারটা। দুইটা ডিজেল ফিল্টার, একটা তেলের ট্যাঙ্কির গোড়ার ফিল্টার, একটা হচ্ছে আপনার ওয়াটার সাপোর্টার ফিল্টার। জুতা তুমি তোমার জুতা জায়গা দাও, নাও এবার উপরেরটা হলো। ভিউয়ার্স, এটা হলো ট্যাঙ্কির গোড়া নিচের ফিল্টার। এটার বডি খোলা ছাড়া খুব কষ্ট হয়ে যায় খুলতে। আপনারা চেষ্টা করবেন যে বডি থেকে খুলে আউট করে কাজ করার জন্য। ভিতর থেকে খুলতে খুবই কষ্ট হয়।
তো বডি এখন আমরা লাগিয়ে নেব, নিয়ে পরে দিয়ে ফিল্টারগুলো লাগিয়ে দেব, সেটা আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স ফিল্টারটা লাগিয়ে দেব। ফিল্টার লাগানোর আগে নিচের ক্যাপটা লাগিয়ে টাঙ্কিটা ফুল করে এটা ফুল করে তারপরে দিয়ে ফিল্টারে লাগালে সবচেয়ে। তো ভিউয়ার্স আমরা এই পিছনে এটা লাগিয়ে নিয়েছি, এখন আমরা ডিজেল ডালবো এটার ভিতরে। বাইরে আপনারা এভাবে ডিজেল ফুল করে নিয়ে নেবেন, তাহলে আপনার এসি পাম্প করতে কষ্ট হবে না, শর্টকাটে তেলটা চলে আসবে আর কি। এখন আমরা লাগিয়ে নেব। ডান দিকে আস্তে আস্তে ঘুরাবেন, দেখবেন ওটা অটোমেটিকলি একদম স্লোলি ওটাই মিলে যাবে আপনার। তো আমরা বেল দিয়ে হালকা টাইট দিয়ে দেব। তো ভিউয়ার্স ডগনাটটা লাগিয়ে নিচ্ছি, তাহলে আমাদের ডগনাট লাগানো শেষ হচ্ছে। ডিজেল ফিল্টার, ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ কমপ্লিট, ডিজেল ফিল্টার প্রাইমারি ডিজেল ফিল্টার দুইটাও লাগানো শেষ। তারপরে আপনার টাঙ্কির ডিজেল ফিল্টার লাগানো শেষ। এখন আমরা ওয়াটার সাপোর্টটা খুললে ওয়াশ করে আবার লাগিয়ে দেব। তারপরে আমরা ইঞ্জিন অয়েল ডালবো মাপ মতো, তারপরে গাড়ি স্টার্ট করব, আপনাদেরকে দেখিয়ে দেবো হাওয়া ছেড়ে। তো ভিউয়ার্স আমরা ওয়াটার সাপোর্টার ফিল্টার খুললাম, ডিজেল ফিল্টার টাঙ্কির নিচেরটা খুললাম, তারপরে ইঞ্জিন অয়েল ফিল্টার দুইটা চেঞ্জ করলাম, মোবিল ফিল্টার চেঞ্জ করলাম, মোবিল ডাললাম। তো এটাতে 16.5 লিটার 7 লিটার মোবিল লাগে। তা এখন ডগনাট লাগার পরে মোবিলটা এই পাশ দিয়ে ডালতে হয়। এই যে এটা হলো মোবিলের চিনারি, এই যে চিনারি এরকম মোবিলের চিনারি থাকে, দিয়ে আস্তে আস্তে মোবিল ডাইলে গ্যাসটা অ্যাকুরেট করছি। ওই গ্যাসটা দেখে অ্যাডজাস্ট করতে হয়, এই যে দাগ বরাবর থাকলেই হয় গ্যাসের, ঠিক আছে। এই যে এই দাগ পর্যন্ত থাকবে গ্যাসের, ঠিক আছে। আপনার এই যে দাগ পর্যন্ত থাকবে। তো আপনার আমরা এসি পাম্পের হাওয়া ছাড়ছি, ফিল্টার থেকে ছাড়ি নাই, সরাসরি পাম্পের গোড়ার এখান থেকে ছেড়েছি, এখান থেকে ছেড়ে দিয়েছি হাওয়া। এসি পাম্প করে এই যে এসি পাম্প করে এটা লুজ দিয়ে এটা তেল করে আসার পরে বন্ধ করছি। এখন আমরা গাড়িটা স্টার্ট করবো। গাড়িটা স্টার্ট করো। এখন আমরা দেখবো কোনো ফিল্টারের আশেপাশে দিয়ে অয়েল ঘামে কিনা, এটা খেয়াল রাখতে হবে, এটা ভালো করে মুড়িটা দেখতে হবে। হ্যাঁ, অয়েল ঘামে না, অয়েল ঘামে না। তো ভিউয়ার্স এই হলো আমাদের কাজে একটা সহজ একটা কাজ, এটা যে কোনো ড্রাইভার ইচ্ছা করলে তার গাড়ি সে সার্ভিসিং করতে পারে, কোনো ব্যাপারই না। শুধু মালামালগুলো নিজে যদি আনতে পারে বুঝে শুনে, এটাই হলো মেইন সমস্যা। মালামাল গাড়ির মডেল নাম্বার বললে আপনার মালামাল দিয়ে দেয়, এখানে লেখা আছে মডেল নাম্বার, এই যে FL 936H এটা মডেল। এই মডেলের উপরে 3 টন পেলোডের অনুযায়ী তার প্রোডাক্টটা হয়, ফিল্টার বিভিন্ন ধরনের জিনিস। তা গাড়ি ভালোভাবে এসি পাম্প হাওয়া ছেড়ে স্টার্ট করবেন, টোকা স্টার্ট হয়, কয়েকবার স্টার্ট দিয়ে দেখবেন পিক আপ দিয়ে, ইনশাল্লাহ সমস্যা হবে না। তো আশা করি সবাই ভালো থাকবেন, আশা করি আপনাদের কিছু শেখাতে পারলাম। ভবিষ্যতে যদি আরও কিছু শেখাতে পারি খুব ভালো লাগবে। ইনশাল্লাহ ভিডিওটা না টেনে পুরোটি ভিডিও দেখে ইনশাল্লাহ পাশে থাকবেন, ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।